আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, কে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? দেখো মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। অপশান সি আমাদের উত্তর। সালটা একটু তোমরা লিখে নেবে, 1724 খ্রিস্টাব্দে। ভারতে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? লর্ড ওয়েলেসলি। অপশান বি আমাদের উত্তর। আর লর্ড ডালহাউসি করেছিল সত্যবিলোপ নীতি। পরেরটা দেখো, নবাব মীর কাসিম কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন? এটা হবে বিহারের মুঙ্গেরে। পরেরটা দেখো, কাটরা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন কে? মুর্শিদ কুলি খান। অপশান বি আমাদের উত্তর। সালটা ছিল 1717 থেকে 23 খ্রিস্টাব্দ। পরেরটা দেখো, স্যার এডওয়ার্ড হাইট ইস্ট কে ছিলেন? অপশান বি আমাদের উত্তর হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরেরটা দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। অপশান বি। পরেরটা দেখো, একটি বাক্যে উত্তর দাও। বন্দিবাসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1760 খ্রিস্টাব্দে। এটা হয়েছিল ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে হয়েছিল। ফরাসি। পরেরটা দেখো, বুরহান উল মুলুক কার উপাধি ছিল? সাদাত খান, যে কিন্তু অযোধ্যা রাজ্য প্রতিষ্ঠা করেছিল 1722 খ্রিস্টাব্দে। কোন শহরকে জাহাঙ্গীরনগর বলা হতো? ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হতো। পরেরটা দেখো, কে বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? জোনাথন ডানকান, 1791 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, বাংলা প্রেসিডেন্সির অপর কি নামে পরিচিত ছিল? এটা হবে ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সি। পরের প্রশ্ন দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা কি? দেখো তোমাদের টেক্সটের 26 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এই যে দেখো, এখান থেকে লিখতে হবে তোমাদের কিন্তু। কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। এখান থেকেই এই পর্যন্ত লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল? দেখো রায়ান মার্টিন 41 নম্বর পেজে রয়েছে। এই দেখো, ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল? এই যে এই দুটো কাজ লিখবে, নজরদারি করা, আর এখান থেকে লিখবে কোম্পানিকে রাজ্য দখলে উৎসাহ দেওয়া। পরের প্রশ্ন দেখো, মেকলের প্রতিবেদন কি? তোমাদের টেক্সটের 46 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এই যে মেকলের প্রতিবেদন, এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে পুরোটা লিখবে। পরেরটা দেখো, কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস। 1781 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, মান 3, ফারাক্সিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল? তোমাদের টেক্সটে দেখো 20 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে লিখবে, ফারাক্সিয়ারের ফরমান বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রায় অবাধ বাণিজ্যের পথ খুলে দিয়েছিল। অদূর ভবিষ্যতে বাংলার নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাতের পটভূমি তৈরি করেছিল এই ফরমান। পরের প্রশ্ন দেখো, অন্ধকূপ হত্যা কী? তোমাদের টেক্সটের 22 নম্বর পেজে রয়েছে উত্তরটা। দেখো তোমাদের কিন্তু এখান থেকে লিখতে হবে। এই যে কোম্পানির কর্তা ব্যক্তি হলওয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ নাকি 146 জন ব্রিটিশ নরনারীকে একটি ছোট্ট ঘরে বন্দি করে রেখেছিলেন। এখান থেকে কিন্তু এই পর্যন্ত লিখতে হবে। এই যে ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রের
দেখো অন্ধক উপত্যকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিল, এটাও কিন্তু লিখবে। পরের প্রশ্ন দেখো, কোম্পানির সিপাহী বাহিনী বলতে কী বোঝো? তোমাদের টেক্সটের 41 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে দেখো সেনাবাহিনী রয়েছে, এই যে পয়েন্টের মধ্যে রয়েছে, এই যে গোড়া থেকেই স্থায়ী সেনাবাহিনী তৈরির উদ্যোগ নিয়েছিল কোম্পানি। এখান থেকে তোমরা পুরোটা লিখে দেবে, এই যে নিজের ভারতীয় সেনা বা সিপাহী বাহিনী তৈরি করেছিল। পরের প্রশ্ন দেখো, কোম্পানি শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের কী ভূমিকা ছিল? দেখো তোমাদের টেক্সটের 48 নম্বর পেজে উত্তরটা তোমরা পেয়ে যাবে। দেখো এই যে 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল। এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে পুরোই। সেই প্রথম সেই আমলের বাংলার নদী গতিপথের মানচিত্র বানানো হলো। পরের প্রশ্ন দেখো, পলাশীর লুণ্ঠন কীভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল? প্রথমে দেখ পলাশীর লুণ্ঠন কি দেখে নাও, 23 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের উত্তরটা। এই যে দেখো, এই যে এখান থেকে লিখবে, পলাশীর যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। এখান থেকে পুরোটা লিখে দেবে কিন্তু। দেখো পলাশীর লুণ্ঠন বলা হয়। দেখো স্বাভাবিকভাবেই নবাবের কোষাগার এই লুণ্ঠনের ফলে নিঃশেষ হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, আচ্ছা ওই কীভাবে দেওয়ানি লাভ করেছিল? দেখো বাংলা, বিহার, উড়িষ্যার, এটা তোমাদের টেক্সটের 25 নম্বর পেজে উত্তরটা তোমরা পেয়ে যাবে। দেখো এই যে এখান থেকে লিখবে, এই যে পলাশীর যুদ্ধ জয়ের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বিস্তারের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, এখান থেকে পুরোটা এই পর্যন্ত লিখতে হবে কিন্তু। যেখানে লেখা আছে দেখো, বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দিতে বাধ্য হন। পরের প্রশ্ন দেখো, পলাশীর যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। দেখো রায়ন মার্টিন 22 নম্বর পেজে তোমরা উত্তরটা পাবে। এই যে এই 15 দাগের প্রশ্নটা, এই অপশানগুলো তোমাদের কিন্তু লিখতে হবে। এই যে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি, 2-1টা কোম্পানি দেওয়ানি লাভ, এবারে রয়েছে দেখো বাংলায় কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা, আর একটা ইংরেজ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা। এই পর্যন্ত। দেখো পরের প্রশ্ন, ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল? দেখো এটা কিন্তু দেখো 2+3 তাহলে মানে 2 এটা তোমাদের দেখো 42 নম্বর পেজে তোমাদের উত্তরটা পেয়ে যাবে। এই যে আমলাতন্ত্র রয়েছে, এর প্রথম প্যারাটাই হচ্ছে উত্তর, এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, কীভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ হয়েছিল? দেখো 42 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ে। এই যে তোমাদের এইখান থেকে কিন্তু লিখতে হবে, এই যে লর্ড কর্নওয়ালিসের সময় থেকে সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ করা বন্ধ হয়। এখান থেকে তোমাদের এই পর্যন্ত লিখতে হবে কিন্তু। এই যে এই ঐক্যবোধ ও সংকীর্ণ গোষ্ঠী ভাবনা অবশ্যই ঔপনিবেশিক প্রশাসনের পক্ষে সহায়ক হয়েছিল। দেখো পরের প্রশ্ন, ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো। এই সংস্কারগুলির প্রভাব ভারতীয় উপর কীভাবে পড়েছিল? দেখো 65 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো রায়ন মার্টিন, এই যে এই দেখো এইটা করলেই তো কিন্তু হয়ে যাবে। এই তুলনামূলক আলোচনা, ওয়ারেন হেস্টিংস আর লর্ড কর্নওয়ালিস, এই 4টে পয়েন্ট করলে হয়ে যাবে। ওপারেও রয়েছে একটা প্রশ্ন, এই যে ভারতীয়দের উপর প্রভাব 1, 2, 3 এই পর্যন্ত লিখবে। আচ্ছা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।